গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিরুদ্ধ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তার শরীর নিথর, চোখ বন্ধ, চারিদিকে ভয় আর আতঙ্কের পরিবেশ। ঠিক তখনই বাণী ঠাকুরমশাইয়ের কথা অনিরুদ্ধের মাথায় জোর ঢালতে থাকে। একদিকে সে অনিরুদ্ধকে বাঁচানোর চেষ্টা করছে আর অন্যদিকে ঠাকুরের সামনে প্রার্থনা করছে। বলছে, হে ঠাকুর, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও, ওকে কিচ্ছু হতে দিও না। অন্যদিকে অনিরুদ্ধের মা সাথী দেবী ঈশানী তার পরিবারের সবাই আতঙ্কে কাঁপতে থাকে। সবাই মিলে প্রার্থনা করতে থাকে, বলছে, ভগবান আমাদের অনিরুদ্ধকে বাঁচাও। অন্যদিকে মলির মুখ ফ্যাকাশে হয়ে যায়, তার চোখে স্পষ্ট ভয় ধরা পড়ে। হঠাৎ করে তানিয়া দৌড়ে এসে অনিরুদ্ধকে জোরে ধরে কান্না করতে থাকে। বলছে, বাবা, তুমি আমার কথা শুনছো না কেন? চোখ খোলো বাবা, প্লিজ চোখ খোলো। তানিয়া কান্না শুনে হঠাৎ অনিরুদ্ধ নড়চড়ে ওঠে। তার চোখ ধীরে ধীরে খুলে যায়। অনিরুদ্ধ ফিসফিস করে বলে, প্রিন্সেস। এই কথা শুনে বাণী, সাথী, ঈশানী সবাই আনন্দে কেঁদে ফেলে। ঘরে যেন উৎসবের পরিবেশ। তা নিয়ে অনিরুদ্ধকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি ঠিক আছো? অনিরুদ্ধ বলে, হ্যাঁ মা, আমি ঠিক আছি। সাথী দেবী কান্না করতে করতে বলে, ভগবান আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছে। ঠিক তখনই ঠাকুরমশাই বলে, এ সাক্ষাৎ মা লক্ষ্মী গো, ওর সিথি সিঁদুর অনেক জোর। এ কথা শুনে নয়নতারার মলির মুখ আরো ফ্যাকাশে হতে থাকে। বিদ্যুতের মা তখন বলতে থাকে, আমাদের বাণী সব বুঝতে পেরেছিল, ও না থাকলে আমরা জানতেই পারতাম না অনিরুদ্ধ বিপদে আছে। ঈশানী বলে, ঠিকই তো, বাণী না থাকলে কি হতো কে জানে। সাথী দেবী বলে, বাণী যতদিন থাকবে আমার ছেলের কোনো বিপদ হবে না। বাণী চুপচাপ অনিরুদ্ধের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সাথে জিজ্ঞাসা করে, অনিরুদ্ধ, তুই তো আমাদের সঙ্গেই ছিলি, হঠাৎ কোথায় চলে গিয়েছিলি? নয়নতারা বিরক্ত হয়ে বলে, আবার মেয়েটাকে নিয়ে শুরু। মলি মনে মনে বলে, এই বাণীটাকে কিছুতে জীবন থেকে সরাতে পারছি না। বাণী অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, এবার বলুন আপনার সঙ্গে কি হয়েছিল? অনিরুদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মলির দিকে তাকায়। সবাই অবাক হয়ে মলির দিকে তাকাতে থাকে। মলি ভাই কাঁপতে থাকে। বাণী মনে মনে ভাবে, সবকিছুর পিছনে নিশ্চয়ই মলি দিদি আছে। এরপর অনিরুদ্ধকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সাথী বলে, ডাক্তার রাখবো? অনিরুদ্ধ বলে, না না মা, আমি ঠিক আছি। অন্তরা রাজু আসে। অন্তরা বলে, দাদা ভাই, তোমার এই অবস্থা দেখে আমরা খুব ভয় পেয়ে গিয়েছি। সবাই চলে গেলে বাণী বলে, এবার খুলে বলুন কি হয়েছিল। অনিরুদ্ধ বলে, মলি যে গুন্ডাদের নিয়ে নাটক সাজিয়েছিল, তাদের একজনকে আমি মন্দিরে দেখি আর তার পিছনে। তাকে ধরে জিজ্ঞেস করতে পিছন থেকে আরেকজন এসে আমাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। বাণী তখন বলে, তাহলে ওই গুন্ডাদের ধরতে পারলেই সব প্রমাণ হয়ে যাবে। অনিরুদ্ধ বলে, হ্যাঁ, কিন্তু আগে আমি সুস্থ হই। এরপর রান্নাঘরে বাণী অন্তরা আর রাজুকে ডাকে। বাণী বলে, আমাকে নির্দোষ প্রমাণ করতে হলে একটা বড় প্ল্যান করতে হবে। অন্তরা ভয় পেয়ে বলে, বৌদি, এটা খুব রিস্কি হয়ে যাবে। বাণী তখন বলে, তোমরা হেল্প করতে পারলে করো, না পারলে বলো। রাজু বলে, আমি তোমার সঙ্গে আছি। বাণী বলে, তাহলে আমাকে শেখাও কিভাবে গুন্ডাদের সঙ্গে কনফিডেন্টলি কথা বলতে হয়। অন্তরা বাণীকে শেখাতে থাকে, ভয় দেখাবে না, চোখে চোখ রেখে কথা বলবে, গলা শক্ত করে কথা বলবে। বাণী প্র্যাকটিস করতে থাকে, আমি সারা রাত ট্রাই করবো যতক্ষণ না পারি। মিস্টার চ্যাটার্জিকে নির্দোষ প্রমাণ করবই। এই বলে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায় বাণী। তার চোখে একটাই লক্ষ্য, সত্য বের করতেই হবে, যে করেই হোক। অন্যদিকে মলি গোপনে বান্টিকে ডেকে পাঠায়। মলি কঠিন গলায় বলে, এই টাকা নিয়ে বাড়ি দিয়ে আসিস, সাবধান করবি যেন কেউ বুঝতে না পারে। বান্টি টাকাগুলো হাতে নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু যার সময় সে চুপি চুপি কয়েকটা নোট নিজের পকেটে ঢুকিয়ে নেয়। বান্টি ফিসফিস করে বলে, এটা তোর বকশিস বান্টি। তারপর সে ক্লাব ঘরের ভিতরে ঢুকে গুন্ডাদের হাতে টাকাটা দেয়। গুন্ডাটা টাকা গুনতেই বুঝে ফেলে টাকা কম। সে গম্ভীর গলায় বলে, এই টাকাতে ঘাটতি আছে, বাকি টাকা কোথায়? বান্টি বলে, ফোন করার দরকার নেই, ম্যাডাম বলেছেন পরে পরে সব দিয়ে দিবেন। এই কথা শুনে গুন্ডাটা বান্টির গলা চেপে ধরে, ইন্টারেস্ট দিয়ে দিবে, আগে পুরো টাকা ক্লিয়ার কর, না হলে তোকে এখানেই শেষ করে দিব। ভয়ে কাঁপতে কাঁপতে বান্টি তখন বেড়ে যায়, কিন্তু সে দূরে গিয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখনই সে দেখে ক্লাবের বাইরে এসে দাঁড়িয়েছে বাণী, অন্তরা, রাজ্য। বান্টি আতঙ্কে ফিসফিস করে বলে, সর্বনাশ, এরা এখানে কি করছে? মলে দিদিকে জানাতে হবে। অন্যদিকে বাণী চারদিকে তাকিয়ে বলে, এটাই কি সেই ক্লাব ঘর? অন্তরা ভয়ে ভয়ে বলে, বৌদি, আমার খুব ভয় লাগছে, ব্যাপারটা খুব রিস্কি। বাণী তখন বলে, এই রিস্ক আমাকে নিতেই হবে, মিস্টার চ্যাটার্জিকে বাঁচাতে হলে এই কাজটা আমাকে করতেই হবে। এরপর তিনজন ক্লাবের ভিতর ঢুকে যায়। মলি আগে সেখানে পৌঁছে যায়। সে গুন্ডাদের সামনে গিয়ে বলে, আমাদের একজনকে শেষ করতেই হবে। কার কাছে আমাদের সুপারি দিতে হবে? গুন্ডারা সন্দেহ চোখে তাকায়, আপনারা কারা? এখানে সস্তায় কিছু হয় না। বাণীর সামনে এগিয়ে গিয়ে বলে, টাকা থাকলে সব হয়, কাজ করবেন কিনা বলেন। এক গুন্ডাদের আরেকজনকে ফিসফিস করে বলে, দাদা, আমার তো মনে হচ্ছে এরা পুলিশের লোক। আরেকজন বলতে থাকে, না না, তেমন মনে হচ্ছে না। বাণী আবার বলে, অনেক টাকা দিব, একজনকে সরিয়ে দিতে হবে। গুন্ডারা বলে, ছবি দেখান। তখন বাণী ধীরে ধীরে অনিরুদ্ধ ছবি বের করে দেখায়। ছবি দেখে গুন্ডারা হেসে ওঠে, আরে এর চিকনাটা তো খুব ডিমান্ড আছে, সবাই এই লোকটাকে মারতে চায় নাকি?
বানি অবাক হয়ে বলে, মানে? মানে অন্য কেউ আপনাদের সবাই দিয়েছে নাকি? গুন্ডারা রেগে গিয়ে বলে, কারা দিয়েছে নাম বলুন। বানি এক এক করে নাম বলতে শুরু করে। অন্তরা রাজ্য অন্য নাম বলে। হঠাৎ একটা গুন্ডা রেগে চিৎকার করে ওঠে, বলছে, মৌরি ম্যাডাম এই লোকটাকে মারার জন্য আমাদের সুপারি দিয়েছিল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আর্য নিজের শার্টের ভেতর লাগানো গোপন ক্যামেরা অন করে দেয়। সব কথা ভিডিও রেকর্ড হতে থাকে। গুন্ডারা বলতে থাকে, কালকে হেব্বি ঝামেলা হয়ে গিয়েছিল, অনেক কষ্টে বেঁচেছি, এবার কাজ করলে আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাব। তারপর বলে অ্যাডভান্স দিন। আর্য বলে, এই মুহূর্তে টাকা নেই। গুন্ডারা হঠাৎ সন্দেহ করে, টাকা নেই মানে কি? তাহলে এখানে নাটক করতে এসেছো? এক গুন্ডা বলে, ওর শার্টের মধ্যে কি আছে, ভিডিও করছে নাকি? তারা এগিয়ে আসে। বানি সামনে দাঁড়িয়ে চিৎকার করে, একদম কাছে আসবে না। তখনই হঠাৎ বাইরে থেকে পুলিশের গাড়ির হর্ন বাজে। ভয়ে গুন্ডারা দৌড়ে পালিয়ে যায়। বানি অন্তরা রাজ্য বাইরে বেরিয়ে আসে। অন্তরা কাঁপতে কাঁপতে বলে, বৌদি, পুলিশের গাড়িটা না আসলে আজ আমরা শেষ হয়ে যেতাম, কিন্তু পুলিশই তো দেখছি না। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় অনিরুদ্ধ। তিনজনই অবাক। বানি বলে, মিস্টার চ্যাটার্জি, আপনি এখানে? অনিরুদ্ধ বলে, হ্যাঁ, রান্নাঘরে তোমাদের কথা শুনে আমি বুঝে গিয়েছিলাম তুমি কি করতে চাচ্ছ। তার গলা তখন ভারী হয়ে আসে। আমি যদি সময় মতো না আসতাম, জানো কি হতে পারতো? বানি তখন চোখে জল নিয়ে বলে, আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না। বানি তখন উত্তেজিত গলা অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, আমরা সব কথা গুন্ডাদের মুখ থেকে বের করে নিয়েছি, সবকিছু রেকর্ড করা আছে, এখন শুধু মিডিয়ার সামনে সত্যিটা প্রকাশ করার পালা। এ কথা শুনে অনিরুদ্ধ অবাক হয়ে যায়। তারপর সে ধীরে ধীরে হাসে। তোমরা সত্যি এটা করে ফেলেছো? আর্যর সঙ্গে সঙ্গে নিজের সাথে কলা দেখে বলে, এই ক্যামেরা দিয়ে সব রেকর্ড করেছি, একটিও কথা বাদ যায়নি। অনিরুদ্ধ গভীর নিঃশ্বাস ফেলে বলে, আজকে না সত্যি জিতবে। অন্যদিকে মৌলিয়ার নয়নতারা ঘরে বসে ফিসফিস করে কথা বলছে। ঠিক তখনই নয়নতারা ফোন বেজে ওঠে। নামটা দেখে সে বিরক্ত হয়ে বলে, এই বান্টিটা আবার ফোন কেন করেছে? ফোন ধরে নয়নতারা বলে, কি হয়েছে, তোমাকে পাঠিয়েছিলাম টাকা দিতে, টাকা দিয়েছিস? অপাশ থেকে বান্টির কাপা গলা, দিদি, সেখানে বানি পৌঁছে গিয়েছে। এ কথা শুনে নয়নতারা আটকে ওঠে, বলছে, কি বলছিস? ওই ডাকাতটা এখানেও গিয়েছে? মৌলির সঙ্গে সঙ্গে বলে, কি হয়েছে? নয়নতারা আটকে বলে, ওই বানি দলবল নিয়ে গুন্ডাদের ক্লাবে ঢুকে পড়েছে। যা শুনে মৌলির মুখ একদম ফ্যাকাশে হয়ে যায়। বলছে, তাহলে তো সব শেষ, এবার আমরা জেলে যাব। নয়নতারার আগে বলে, দিদিভাই, এবার ইট ভাঙার প্রস্তুতি নাও। মৌলি কান্না করতে করতে বলেন, না না, আমি জেলে যাব না, আমাকে কিছু একটা করতেই হবে। বলছে, পেয়েছে একটা প্ল্যান। নয়নতারা বলে, কি প্ল্যান? মৌলি বলে, আমি মিডিয়াকে ফোন করব, বলবো অনিরুদ্ধ আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল, দেখি এবার কে বাঁচায় বাণীকে। কিছুক্ষণের মধ্যে মিডিয়ার লোকজন এসে হাজির হয়। মৌলি রায়, আমরা আপনার বক্তব্য জানতে এসেছি। নয়নতারা ফিসফিস করে বলে, দিদিভাই, এবার নাটক করো। মৌলি কান্না করতে শুরু করে। ঠিক তখন ঈশানী আর পরিবারের সবাই সেখানে আসে। ঈশানী অবাক হয়ে বলে, মিডিয়ার লোকজন এখানে কেন? মৌলি কান্নার ভান করে বলে, আমার সঙ্গে অন্যায় হয়েছে, এই অন্যায়ের বিচার শুধু মিডিয়াই করতে পারে। আপনাদের বাড়িতেও মা বোন আছে, তাকে জাস্টিস পাইয়ে দিন। পিনাক্ষী এগিয়ে গিয়ে বলে, মৌলি, এসব কি হচ্ছে, কিসের অন্যায়? দাদুভাই বলে, তোমার সঙ্গে অন্যায় হলে আমাদের বলো, মিডিয়ার দরকার কি? ঠিক তখনই দরজায় এসে দাঁড়ায় অনিরুদ্ধ, বাণী, আর্য আর অন্তরা। ঘরের পরিবেশ মুহূর্তে বলতে যায়। বাণী দৃঢ় গলায় বলে, আমি বলবো মৌলি ম্যাডাম কি নাটক শুরু করেছে সেটা আমি বলবো। বাণীকে দেখে নয়নতার ভয়ে কাঁপতে থাকে। মৌলির চোখেও আতঙ্ক। ঈশান জিজ্ঞাসা করে, কি হয়েছে বাণী? বাণী বলে, মিডিয়ার লোকজন দেখে কি মৌলি ম্যাডাম ভয় পেয়ে গেলেন? যে খেলাটা আপনি শুরু করেছিলেন আর সেই খেলাটা শেষ হবে। ঈশানী অবাক হয়ে বলে, তুমি কি বলছো? অনিরুদ্ধ সামনে এসে বলে, মৌলি, সেদিন কি হয়েছিল তুমি বলবে? না, আমি বলবো। ঈশানী বলে, কোন দিনের কথা? অনিরুদ্ধ বলে, ভ্যালেন্টাইন্স দিন, যে ছবিগুলো নিয়ে এত কিছু হলো। বাণী বলে, হ্যাঁ মাসিমা, সেই দিনের সব প্রমাণ আমি নিয়ে এসেছি। কারা এইসব ছবি ছড়িয়েছিল, কারা অনিরুদ্ধকে মারার সুপারি দিয়েছিল, সব ভিডিও রেকর্ডিং আছে। বলে চিৎকার করে বলে, এসব মিথ্যা, তুমি নাটক করছো। বানে ধীরে ধীরে বলে, এখনই প্রমাণ হয়ে যাবে মিডিয়ার সামনে, সবাই নিঃশব্দ হয়ে যাবে, ক্যামেরা তখন অন হয়, সত্য প্রকাশের মুহূর্তই চলে এসেছে। তো ফ্রিভার্স, তাহলে একটাই প্রশ্ন, মিডিয়ার সামনে কি সত্য প্রকাশ পাবে? মলির মুখোশ কি খুলে যাবে? অনিরুদ্ধ কি নির্দোষ প্রমাণিত হবে? সব জানতে হলে অবশ্যই পরের আপডেট পর্যন্ত অপেক্ষা থাকতে হবে। পরের আপডেটটি জানার জন্য অবশ্যই অপেক্ষা করুন। ধন্যবাদ।